আসসালামু আলাইকুম সবাইকে। স্মার্ট ক্যারিয়ার লিখেছেন মোহাম্মদ সোহান হায়দার। বলা হয়ে থাকে সময়ের 1/4 আর অসময়ের 10/4। অর্থাৎ আপনার ক্যারিয়ারের শুরুতে কিংবা ভার্সিটি লাইফের মধ্যে আপনার যেই ভুলটা ঠিক করতে হয়তো 5 মিনিট লাগবে, সেই ভুলটাই যদি আপনার ক্যারিয়ারের পরে কিংবা 5-7 বছর পরে আপনি ঠিক করতে যান, হয়তোবা সেটা ঠিক করতে 5 মাস কিংবা 5 বছরও সময় লেগে যেতে পারে। তার মানে আপনি বুঝতেই পারছেন এমন কিছু টপিক বা এমন কিছু স্কিল আপনার এখনই ঠিক করতে হবে কিংবা এমন কিছু ভুল এখনই ঠিক করে ফেলতে হবে যেটা হয়তোবা আপনার 5-7 বছর পরে ঠিক করতে গেলে অনেক সময় লাগবে। তাই আপনাকে হয়তোবা ক্যারিয়ারের শুরুতেই কিছু ব্যাপার স্যাপার জেনে নিতে হবে, আর সেটা নিয়ে লেখা হচ্ছে স্মার্ট ক্যারিয়ার বইটি। বলা যায় শুধুমাত্র ক্যারিয়ারের বিভিন্ন হেল্প না, একেবারে স্যালারি নেগোসিয়েশন কিংবা ক্যারিয়ার প্ল্যানিং আপনি কিভাবে করবেন, কিভাবে গ্রোথ মাইন্ডসেট রাখবেন কিংবা ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে প্রিপারেশন নেবেন, সেটাই শুধুমাত্র না, বলা যায় বেশ ভালো একটা মোটিভেশনাল বই। অনেকগুলো চমৎকার মোটিভেশনাল বইটার মধ্যে রয়েছে। যেমন প্রথম টপিকটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট নিয়ে। মাইন্ডসেট বইতে দুটো মাইন্ডসেটের কথা বলা রয়েছে, একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের মানুষজন বিশ্বাস করে তাদের যে স্কিলগুলো রয়েছে কিংবা যেই দক্ষতাগুলো বা তারা যে জিনিসগুলো আসলে করতে পারে বা যেই জ্ঞানগুলো তাদের রয়েছে সেগুলোকে আর বাড়ানো সম্ভব না। কিন্তু উল্টো দিকে যারা গ্রোথ মাইন্ডসেট মানুষজন রয়েছে তারা বিশ্বাস করে যে হ্যাঁ, আমি এখন হয়তো ইংরেজিতে ঠিকমতো কথা বলতে পারি না কিংবা আমি হচ্ছে পরীক্ষার মধ্যে হয়তো কোনো একটা সাবজেক্টে বা হয়তো আমি ফাইন্যান্সে বা হচ্ছে মার্কেটিংয়ে খুব একটা ভালো না। সো আমাকে কি করতে হবে, আমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে। সো যারা গ্রোথ মাইন্ডসেট মানুষ রয়েছে তাদের সবচেয়ে বড় সুবিধাটা এটা যে তারা যদি কোনো জায়গায় ব্যর্থ হন তাহলে তারা আসলে দমে থাকেন না, তারা প্রতিনিয়ত ওই জিনিসটাকে নিজেকে আপডেট করার চেষ্টা করেন। আর আপনি হচ্ছে জেনে আমি নিজেও খুব অবাক হয়েছি যে আপনি যখন প্রথম চাকরিতে ঢুকবেন, সেই চাকরিতে যদি আপনি 7% কম স্যালারিতে ঢুকেন তবে সেটা আপনার চাকরি রিটায়ারমেন্টের পরে 8 বছরের স্যালারি কমিয়ে দিতে পারে। অর্থাৎ 8 বছরের যে আপনি স্যালারিটা পেতেন সেটা হচ্ছে কমে যাবে। তো এমন অনেকগুলো টপিক নিয়ে কিভাবে গ্রোথ মাইন্ডসেটটা ধরে রাখবেন, কিভাবে প্রতিনিয়ত পজিটিভ থাকবেন। এখন যে চাকরি পাচ্ছে না এমনও হতে পারে সে হয়তো ভবিষ্যতে জ্যাকমা। সো কর্নেল স্যান্ডার্সের যে স্টোরিটা রয়েছে, কেএফসি স্টোরিটা, সেটা হচ্ছে প্রথম টপিকে হচ্ছে আমরা দেখতে পাই যে কেএফসির যে কর্নেল স্যান্ডার্স রয়েছে তিনি 1009 বার তার যে চিকেন ফ্রাই রেসিপিটা রয়েছে সেটা হচ্ছে বিক্রি করতে যায় ব্যর্থ হন। কিংবা টমাস আলভা এডিসনের মতো মানুষ, তাকে 2 বার প্রোডাক্টিভ না হওয়ার জন্য চাকরি থেকে বের করে দেওয়া হয়, আর সেই মানুষটাই কিন্তু 1000 বার চেষ্টা করে বৈদ্যুতিক বাল্ব হচ্ছে আবিষ্কার করেন। সো ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে অনেক সময় আমাদের আশেপাশে অনেক মানুষ আমাদেরকে ভুল পরামর্শ দিতে পারে। সো সেই ভুল পরামর্শগুলো আমরা ধরি বা আমরা যদি আসলে নিজে খেয়াল না করি তাহলে বেশ ঝামেলা হতে পারে। নাসিরউদ্দিন হোজ্জার একটা খুব ইন্টারেস্টিং গল্প রয়েছে। সেখানে নাসিরউদ্দিন হোজ্জা একদিন হচ্ছে বিচার করতে বসেছেন। তখন মামলার যে বাদী রয়েছে তিনি বললেন যে আমার কিছু কথা বলার রয়েছে। তখন নাসিরউদ্দিন হোজ্জা বললেন হ্যাঁ ঠিক আছে বলো। তখন সেই যে বাদী রয়েছে তিনি তার কথাগুলো বললেন। তখন নাসিরউদ্দিন হোজ্জা বললেন হ্যাঁ তুমি ঠিক। তারপরে যে আসামি রয়েছে তিনি বললেন যে নাসিরউদ্দিন হোজ্জা আমারও কিছু কথা বলার রয়েছে। তখন বললেন যে ঠিক আছে তুমিও বলো। তখন আসামি হচ্ছে তার কথাগুলো বললেন। তখন নাসিরউদ্দিন হোজ্জা বললেন হ্যাঁ তুমিও ঠিক। তার যে স্ত্রী রয়েছে অর্থাৎ নাসিরউদ্দিন স্ত্রী হচ্ছে পর্দার পিছন থেকে এই বিচার কার্যটা শুনছিলেন। তার স্ত্রী বেশ রেগে মেগে বললেন যে দুইজনে কিভাবে ঠিক হয়, এটা তো সম্ভব না। তখন নাসিরউদ্দিন হোজ্জা বললেন হ্যাঁ তুমিও ঠিক। তো আমাদের অনেকেরই হচ্ছে অনেক কাজ করতে গেলে কিংবা অনেকেই ক্যারিয়ারের ক্ষেত্রে ঠিক এমন কনফিউশনে ভুগে। কেউ যদি বলে যে তার গ্রোথ হচ্ছে না তখন সে বলবে যে হ্যাঁ তুমি ঠিক। আবার কেউ যদি বলে এই তোমার তো সেই লেভেলে গ্রোথ হচ্ছে, তুমি তো অনেক এগিয়ে গিয়েছো বা তুমি তো অনেক ভালো কাজ করছো, তখন বলে যে হ্যাঁ আপনিও ঠিক। সো আপনি যদি তেমন কনফিউজ হন তাহলে বেশ ঝামেলা। এছাড়াও পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে খুব চমৎকার একটা টপিক রয়েছে। যেমন আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে খেয়াল করেন, হয়তোবা হিরো আলমও ফেমাস, সেফুদাও ফেমাস, কিংবা ধরেন আইমান সাদিকও ফেমাস, কিংবা বলিউডের দিকে যদি আপনি খেয়াল করেন সালমান খানও ফেমাস, কিংবা যিনি টেক গুরু রয়েছেন অর্থাৎ খান একাডেমির সালমান খান তিনিও ফেমাস। কিন্তু এক একজনের গ্রহণযোগ্যতা বা এক একজনের ফ্যান ফলোয়ার বা এক একজনের পার্সোনাল ব্র্যান্ডিংটা কিন্তু এক এক রকমের। যেমন আপনি যদি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে হচ্ছে জয়েন করেন, সো অনেক ক্ষেত্রে বা অনেক জবের ক্ষেত্রে এমন হতে পারে আপনার ধরেন অনেক ফলোয়ার কিংবা আপনি অনেক ভালো বড়সড় সেলিব্রিটি কিংবা ফেসবুক সেলিব্রিটি, তখন উল্টা একটা বেশ ঝামেলা হতে পারে, ওই কোম্পানি আপনাকে হায়ার নাও করতে পারে। কারণ দেখা যেতে পারে আপনি অনেক বড় সেলিব্রিটি হওয়ার কারণে দেখা গেল যে আপনার ওই কোম্পানির সাথে হচ্ছে চাকরিতে বা তারা আপনাকে ফায়ার করে দিল কিছুদিন পরে। তখন আপনি রেগে মেগে তাদের বিরুদ্ধে হচ্ছে কোনো কিছু লিখলেন বা তাদের বিরুদ্ধে হচ্ছে কোনো ভিডিও বানালেন, তখন দেখা যেতে পারে ওই কোম্পানিটা ঝুঁকিতে পড়তে পারে। সো পার্সোনাল ব্র্যান্ডিংটা এক এক ক্ষেত্রে এক এক রকম ভাবে হচ্ছে ম্যাটার করে। যেমন হয়তোবা আপনি এমন 5 জন মানুষকে চিনেন যারা হচ্ছে সবচেয়ে ইন্টেলেকচুয়াল বা সবচেয়ে টপ অফ দ্য মাইন্ড, কিন্তু আবার ধরেন আমি হচ্ছে 500 জন মানুষজনকে চিনি যারা হচ্ছে সব এভারেজ মাইন্ড, আসলে তাদের থেকে শেখার তেমন কিছু নেই। সো কারো হচ্ছে হয়তো বা 5 লাখ ফলোয়ার, কারো হয়তো বা 5000 ফলোয়ার। সো এক একজনের পার্সোনাল ব্র্যান্ডিংটা এক এক লেভেলে কাজ করে। আমরা যে ভুলটা সবসময় করি বা ইনফ্লুয়েন্সারদের আমরা হচ্ছে অনেক ফ্যান ফলোয়ার দেখে আমরা ভাবি সে তো অনেক কিছু করে ফেলছে। সো
এমনও হতে পারে যেমন হলিউডের একটা ব্যাপার রয়েছে, দেখা যায় যে হলিউডে যারা সবচেয়ে বেশি ফেমাস তাদের চেয়ে যারা সবচেয়ে ফেমাস না তারাই কিন্তু সবচেয়ে বেশি ইনকামটা করে, কারণ যিনি ফেমাস তাকে অনেক কিছু মেনটেন করতে হয়, বা এই যে টাকা পয়সার লোভটা ছেড়ে তাকে ওই ফেমাস বা হচ্ছে ফেমের দিকে হচ্ছে ছুটতে হয়। সো দেখা যায় যে এমন অনেক মানুষই হচ্ছে সবচেয়ে বেশি টাকা পয়সা ইনকাম করছে যাদেরকে হয়তো বা কেউই চিনে না। যেমন হয়তো বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি রয়েছে যেগুলোর হচ্ছে সিইও বা যারা হচ্ছে ওই কোম্পানিগুলো চালায়, আপনি তাদেরকে চিনেন না, কিন্তু তাদের কোম্পানিটাকে আবার সবাই চিনে। সো কেমন ভাবে আসলে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন সেটা হচ্ছে আপনি আসলে কি চাচ্ছেন সেটার উপরই ম্যাটার করে। এছাড়া যেমন ইন্টারভিউতে আমি এই ব্যাপারটা হচ্ছে এই বইটা থেকে শিখেছি, পাওয়ার পোজে হয়তো বসতে হবে, আমি ঠিক জানি না পাওয়ার পোজ কোনটা, হয়তো বা এভাবে পাওয়ার পোজে অর্থাৎ সোজা হয়ে বসতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, বা কোন জিনিসটা বলা যাবে কোন জিনিসটা বলা যাবে না, বা সিভিটা আসলে কিভাবে লিখতে হবে। যেমন এক একটা কোম্পানিতে দেওয়ার জন্য যে এক এক রকম সিভি দিতে হয় এটাও আমি এই বই থেকে প্রথম শিখেছি। যে হ্যাঁ আপনি এক একটা কোম্পানি, যেমন ধরেন আপনি কোনো মাল্টিনেশনাল কোম্পানি বা কোনো গার্মেন্টসে এক এক জায়গায় আপনাকে এক এক ধরনের সিভি দিতে হবে, কারণ এক একটা ফিল্ড এক এক রকম ভাবে আলাদা। সো আপনার ধরেন অনেকগুলো স্কিল আছে, যেমন আপনি ধরেন এক সময় ছোটবেলায় লুডো খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন, তো সেটাও যদি আপনি একেবারে সিভির মধ্যে লেখা দেন তাহলে তো বেশ ঝামেলা। কিন্তু আপনি যদি লুডো রিলেটেড করে জব করতে যান বা লুডো গেমস মানে এমন কোনো কোম্পানিতে যান তখন হয়তো এই স্কিলটা আপনি লিখতেই পারেন। সো ম্যাটার করছে আপনি কোন ক্ষেত্রে হচ্ছে কোন কথাটা বলবেন। আর আমি বলবো যে খুব চমৎকার চমৎকার বেশ হচ্ছে টপিকগুলো নিয়ে বা অনেকগুলো সুন্দর সুন্দর কোট বা বইয়ের শেষ দিকে অনেকগুলো মুভি লিস্ট বা কোন কোন বই পড়া যায় সেগুলো নিয়ে হচ্ছে রাইটার হচ্ছে সাজেশন দিয়েছেন। আমি বলবো একেবারে শুধুমাত্র ক্যারিয়ার না, মোটিভেশন বা যারা বিজনেস করে তাদেরও বইটা বেশ ভালো কাজে লাগতে পারে। যেমন আমি অনেকগুলো আইডিয়া হচ্ছে বইটা থেকে জেনেছি। যেমন একটা কোট যদি আমি বলি, মাওলানা রুনির মির হচ্ছে একটা কোটেশন রয়েছে, যেমন ক্ষত হচ্ছে সেই জায়গা যেই জায়গা থেকে আপনার আমার মধ্যে আলো প্রবেশ করে। আমার এই কোটটাও খুব পছন্দ হয়েছে। এছাড়াও বিভিন্ন বইয়ের টপিক যেমন সাইমন সিনেকের স্টার্ট উইথ ওয়াই, ইকিগাই, এইসব টপিকের বিভিন্ন আইডিয়া নিয়ে কথাবার্তা বলা হয়েছে বইটিতে। বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়, যেমন ধরেন মাইন্ডসেট বা বিভিন্ন টপিকের যা ইমোশনাল ইন্টেলিজেন্স এইসব টপিকের বই রয়েছে বা ভারী ভারী বই রয়েছে, সেগুলো পড়তে আমার বেশ ভালোই প্যারা লাগে। আমার পড়তে হচ্ছে একই টপিক নিয়ে বারবার বা 200-300 পৃষ্ঠার একটা বই পড়তে আমার বেশ কষ্টই হয়। তবে এমন যে টাইপের বইগুলো রয়েছে যেমন স্মার্ট ক্যারিয়ার বইটা হচ্ছে এমন যে অনেকগুলো টপিক নিয়ে হচ্ছে বেশ চমৎকার চমৎকার অনেকগুলো আইডিয়া আপনাকে দেয়। সো আমার এই টাইপের বইগুলো পড়তে বেশ ভালোই লাগে। সো আপনিও জানাতে পারেন যে আপনার আসলে বই পড়তে কোন বইটা পড়তে কেমন লাগে। যেমন এই বইটাতে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যে রাইটারের ছবি একেবারে সামনে দেয়া, যদিও আমার কভারটা কিংবা 4-5টা খুব ভালো লেগেছে বইটার কভার সবকিছু মিলিয়ে, তবে অনেকের জিনিসটা পছন্দ নাও হতে পারে। তবে আপনি এভাবে একটু চিন্তা করেন, এই যে রাইটারের বইটা যদি আপনি কিনেন বা পড়েন বা আপনার কাছে রাখেন, পরের দিন যদি রাইটার আপনার সামনে দিয়ে হেঁটে যায় আপনি কিন্তু রাইটারকে চিনে ফেলবেন। সে কিন্তু তার পার্সোনাল ব্র্যান্ডিংটা খুব চমৎকারভাবেই করেছে। সো হয়তোবা অনেকের এটা পছন্দ নাও হতে পারে, যেমন অনেক বিখ্যাত রাইটারকে হয়তো আমি তার বই পড়েছি কিন্তু সামনাসামনি দেখলে তাকে চিনতে পারছি না, কারণ আমি তার ছবি বা তার ভিডিও বা এই জিনিসগুলো তেমনভাবে দেখিনি। সো আসলে ম্যাটার করছে যে কে আসলে পার্সোনাল ব্র্যান্ডিংটা কিভাবে করতে চায়। তো সব মিলিয়ে আপনিও চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে কোন টাইপের কভার আপনার পছন্দ। ইদানিংকালে বেশ এমন অনেকগুলো কভার হচ্ছে যেটার মধ্যে রাইটারের চেহারা হচ্ছে একেবারে সামনে দেখা যায়। সো ওভারঅল আমার বইটা খুবই ভালো লেগেছে, অনেকগুলো আইডিয়া আমি বই থেকে পেয়েছি। রাইটার হচ্ছে বইটা আমাকে পাঠিয়েছে, বইটার সামনেও খুব সুন্দর একটা মেসেজ তিনি লিখেছেন। তো মেসেজটা হচ্ছে, প্রিয় জয়, তোমার এবং পিয়নের জন্য অশেষ শুভকামনা, সত্যি হয়ে তোমার স্বপ্নগুলো। তো আমিও রাইটারের জন্য শুভকামনা জানাই যে তার যে স্মার্টিফায়ার একাডেমি নিয়ে যে স্বপ্ন রয়েছে বা তার যে বর্তমানে কাজগুলো রয়েছে সেগুলো যাতে সার্থক হয়, কিংবা মানুষজনের ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্য তিনি যে কাজ করছেন সেটাও যাতে সার্থক হয়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নিজে বই পড়ুন, অন্যদের বই পড়তে উৎসাহ দিন। এই পৃথিবী বইয়ের হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।